পিরামিডের ভিতর যে রহস্য, কফিনের ভিতর মমি, রাজা তুতানখামের পরিহিত স্বর্ণ অলঙ্কার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছে নিশ্চয়ই আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন। আমরা আজকে যাব কায়রো শহরের কায়রো মিউজিয়ামে, যেটা মিশরের কায়রো সিটির রাজধানীতে অবস্থিত। এখানে আসলে মিশরে দুইটা মিউজিয়াম। একটা মিউজিয়াম হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম, যেখানে মাম্মিস রাখা হয়েছে, রয়্যাল মাম্মিস। সেটার ভিডিও আমরা পরবর্তীতে নিয়ে আসবো আরও একটি ভিডিওতে। যেহেতু ভিডিওগুলো আসলে দীর্ঘ, অনেক সময় নিয়ে করতে হয়, যেহেতু খুঁটিনাটি অনেক ভিডিও করার মতো রয়ে গেছে এখানে। তো আজকে আপনাদেরকে যে কায়রো শহরের যে মিউজিয়াম তা দেখাবো। আমরা টিকিট কাটলাম, টিকিট কাটার পর এন্ট্রান্সে ঢুকলাম। ঢোকার পরে সামনে অনেক কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এখানে একটা স্থাপনা আছে, সেই স্থাপনাটা ঘেরাও করে রেখেছে, এখানে কাজ চলতেছে বিদায়। আমরা প্রবেশ পথ দিয়ে এখন ঢুকলাম। সাথে আব্দুর রহমান ভাই রয়েছে আমার সাথে। আজকে আমাদের মিশরে 6ষ্ঠ দিন। আমরা মাঝখানে আলেকজান্ডারিয়া গিয়েছিলাম, আলেকজান্ডারিয়ার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে বাইরের সাইড। বাইরের সাইড থেকে আমরা প্রথমে এন্ট্রান্স করে নিচে ঢুকলাম। এটা গ্রাউন্ড ফ্লোরে। এই জাদুঘরটি আসলে 2 তলা বিশিষ্ট। এখানে উপরেও অনেক দেখার মতো জিনিস রয়েছে, বিশেষ করে যেটা আমার থাম্বনেইলে লেখা আছে, তুতানখামের যে রহস্য। আসলে তুতানখাম রাজার অনেক স্টোরি আছে। আমরা সামনে ওই জাদুঘরের সামনে যাওয়ার আগে সব কিছু আপনাদের বলবো যতটুকু পারি। বাকিটা আসলে সবাই জানেন, এগুলো আসলে সব উইকিপিডিয়াতে রয়ে গেছে, গুগলে। যেটা সরাসরি দেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। প্রচুর দর্শনার্থীর ভিড় ছিল, যেহেতু এই সময়টা আসলে ভিজিটরদের উপস্থিতি খুবই বেশি। এটা হচ্ছে যে একটা নকশা, পুরা বিভিন্ন রাজাদের যখন যুদ্ধে যাওয়ার আগে একটা নকশা থাকতো, এই ধরনের একটা বিশাল একটা নকশা ছিল সাম্রাজ্যের। এটা যে কিংদের ভাস্কর্যগুলো, এটা সবচেয়ে বড় ভাস্কর্য যেটি, সেটা গ্রাউন্ড ফ্লোরে রাখা হয়েছে। এখানে র‍্যামসেস নামে বিভিন্ন রাজা ছিল, রাজাদের ভাস্কর্যগুলো এখানে নিয়ে আসা হয়েছে। র‍্যামসেস 1, র‍্যামসেস 2, র‍্যামসেস 3, এভাবে 21, 23 পর্যন্ত রয়েছে, যেটা আমরা রয়্যাল মাম্মিস হাউসে দেখেছি। সেটা ন্যাশনাল মিউজিয়ামে। আমার আরেকটা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। গ্রাউন্ড ফ্লোরের এটা হচ্ছে ফ্রন্ট সাইডে। ফ্রন্ট সাইড শেষ করে আমরা আসলে গ্রাউন্ড সাইডের প্রথমে ঢুকে রাইট সাইডের অংশগুলো এখন দেখতে যাব। এখান থেকে আপনারা এই রাইট সাইড নিলেই কিন্তু আপনাদের স্টার্টিংটা সুন্দর হবে, যেহেতু রাইট সাইড গিয়ে আপনারা একেবারে উপরে উঠে ঘুরে এসে আপনারা ঢোকার বাম পাশ দিয়ে বেরোতে পারবেন। যেহেতু এক্সিট আরেকটা, যেটা দিয়ে এন্ট্রি করবেন ওইটা দিয়ে আসলে এক্সিট করতে পারবেন না। এটা আসলে স্বর্ণ অলঙ্কারের একটি বক্স, তখন রাজারা যে ইউজ করতো, এ ধরনের একটি বক্স দেখেই বোঝা যাচ্ছে এটা। আরও একটি ভাস্কর্য এখানে, যেটা আসলে বিক্ষিপ্ত অবস্থায় অনেক কিছু ভেঙে গিয়েছে, হাতের এক পাশও ভেঙে গিয়েছে। মানে এগুলো আনতে আনতে আসলে এগুলো অনেক 4500 বছর আগের অনেক ভাস্কর্য, 3000 বছর আগের ভাস্কর্য।
আমরা এখন রাইট সাইড থেকে শুরু করলাম। এই দেওয়ালটিতে আসলে অনেক সভ্যতার অনেক কিছু লেখা আছে। এই এই চেম্বারগুলোতে আসলে পিরামিডের ভিতর যে মাম্মিস রাখা হতো, যে মরদেহগুলো মোম এবং বিভিন্ন ওষুধি প্রলেপ দিয়ে তাদের দেহগুলোকে সংরক্ষিত করা, সেই চেম্বারগুলো, যেহেতু এখন পিরামিডের ভিতরে সেই চেম্বারগুলো নেই, চেম্বারগুলোকে এখন নিয়ে আসা হয়েছে জাদুঘরে। জাদুঘরে সংরক্ষিত করা হয়েছে বিভিন্ন রাজার সমাধির যে চেম্বারগুলো ছিল। এখানে আসলে পিরামিড কিন্তু একটা দুটো নয়, বিভিন্ন জায়গায় পিরামিড রয়েছে। গিজা শহরে পিরামিড রয়েছে, সাক্কারা সিটিতে প্রচুর পিরামিড রয়েছে, আরও একটা দূরের শহরে আরও অনেক পিরামিড রয়েছে। সেই প্রত্যেকটা পিরামিডের চেম্বারগুলোকে এখানে এনে জাদুঘরে সংরক্ষিত করা হয়েছে। এইটার ভিতর মানে এই চেম্বারগুলোর ভিতর রাজাদের দেহগুলোকে মোমের প্রলেপ দিয়ে যে মাম্মিসগুলো রেডি করা হতো সেগুলো এখানে রয়ে গেছে। আর যে তাদের মরদেহগুলো, সেই মরদেহগুলো রয়্যাল মাম্মিস আমি আগেই বলেছি, সেখানে দেখা আসলে স্কোপ থাকবে না হয়তো সেই ভিডিওতে, এগুলো রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। চেম্বারগুলো বিভিন্ন রাজার বিভিন্ন ধরনের। এই মূর্তিগুলো হচ্ছে আসলে বিভিন্ন ভাস্কর্যের কোন রাজা কোন ধরনের ছিল, কী ধরনের পোশাক পরিচ্ছদ পরত, তার একটা ধারণা এখানে দেওয়া আছে। এগুলো জাদুঘরে আসলে নিয়ে এসে এগুলো সংরক্ষিত করা হয়েছে। এটা গ্রাউন্ড ফ্লোরের, আমরা এখন হাতের ডান পাশে এখনও রয়েছি। এখান থেকে আমরা এটা শেষ করে এখন দ্বিতীয় তলায় চলে যাব, যেহেতু এদিকে আর তেমন কিছু দেখার নেই। সবচেয়ে সৌন্দর্য হচ্ছে আসলে দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় আমরা যে তুতেনহামের যে পরিহিত স্বর্ণ অলঙ্কারগুলো সেগুলো দেখানোর চেষ্টা করব। তুতেনহাম সম্পর্কে বলে রাখি, রাজা তুতেনখান কিন্তু সবাইকে মুগ্ধ করে। তার কবর যেখানে পাওয়া গিয়েছিল, তার কবরের পাশে কিন্তু প্রচুর ধন সম্পদ পাওয়া গিয়েছিল এবং সিলমোহর দ্বারা বিভিন্ন উপায়ে এগুলো সংরক্ষণ করা হয়েছে। লেখা ছিল তুতেনহাম তার উপর। তা আবিষ্কার করেছিল আসলে প্রফেসর হাওয়ার্ড কার্টার এবং অন্যগুলোতে লেখা ছিল তুতেনখানম। 11 নভেম্বর 1925 সালে যখন হাওয়ার্ড কার্টার তুতেনহামের কফিনটিকে খুলে তার ভিতর আরও 3টি কফিন দেখতে পেয়েছিল। তার মধ্যে 2টি কফিন জাদুঘর এখনও রয়েছে। কবরের ভিতর 5398টি হাতের কাজ করা জিনিস পাওয়া গিয়েছে। তার কবরের খোঁজ পাওয়ার আগেই সে আমাদের কাছে অপরিচিত ছিল, যে তার মিশরের কোনো চিহ্ন ছিল না। এই হাওয়ার্ড কার্টার এটা পাওয়ার পরে কিন্তু তার বিভিন্ন ধরনের সরঞ্জাম, এই আবিষ্কারগুলো পরবর্তীতে জাদুঘরে নিয়ে আসা হয়। তখনকার রাজাদের পরিহিত জুতো এখন জাদুঘরে সব নিয়ে আসা হয়েছে। এমনকি একটা সোল পর্যন্ত যদি থেকে থাকে তা সংরক্ষণ করে জাদুঘরে নিয়ে আসা হয়েছে। মাথার যে মুকুটগুলো পরতো সেই মুকুটগুলো। তুতেনহামের আরও কিছু রহস্য রয়ে গেছে। তার রাজত্বকালটা ছিল খুবই কম,
অল্প সময়ে যে শাসনকাল মৃত্যুবরণ করেছে 1332 খ্রিস্টাব্দ থেকে 1323 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটা হচ্ছে একটা মাম্মিসের পুরা ভিডিও আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, যেহেতু আপনার রয়্যাল মাম্মিস হাউসে সে দেখতে পারবেন না। এই যে লাশের কফিনটা কিন্তু রেখে দিয়েছে, সবাই এই জিনিসটা দেখার জন্য অনেকে প্রচুর ভিড় করে। দেখুন দেহগুলো কিন্তু একটা কফিনে শুধু রাখা হয়েছে, আর কোনো কফিনে কিন্তু আমরা দেখতে পাইনি। একটা কফিনের ভিতর কিন্তু দেহটা দেখা যাচ্ছে, গ্লাস দিয়ে মোড়ানো, গ্লাসের ভিতর টেম্পারিং করা, আসলে একটা নির্দিষ্ট আর্দ্রতার ভিতর রয়েছে এটা। পাশে আরও একটি দুটো চেম্বার কিন্তু রেখেছে ওরা স্যাম্পল হিসাবে এখানে দেখার জন্য। বাকিগুলো কিন্তু রয়্যাল মাম্মিস হাউসে চলে গিয়েছে। দেখুন হাতের নখ, চেহারাগুলো এখনও সেই মাম্মিস দিয়ে যেভাবে ধারণ করা হয়েছে এখনও রয়ে গেছে সেভাবে। কফিনস অ্যান্ড মাম্মিসের যে ইউহা সেই সম্পর্কে এখানে বর্ণনা করা দেওয়া হয়েছে। পাশের আরেকটা কফিন ছিল যেটা খুব ভালোভাবে ভিডিওতে দেখাতে পারিনি, এখন দেখুন। আরও একটি চেম্বার, বিভিন্ন রাজাদের বিভিন্ন ধরনের আসলে এখানে চেম্বার। এখন আমরা আস্তে আস্তে তুতানখামের যে স্টোরি বলেছি সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করব। ওই জায়গায় কিন্তু আসলে তেমন ভিডিও করতে দেয় না, ফটো তুলতে দেয় না, রেস্ট্রিকশন রয়েছে। যতটুকু পেয়েছি আসলে করতে পারছি, বাকিটা আসলে করা সম্ভব হয়নি, কারণ এখানে তেমন আপনাকে ভিডিও করতে দিবে না, ইভেন কি ছবি তোলাও নিষেধ এখন। তো কিছুটা সময় করতে পেরেছি, করার পরে কিন্তু অফ করে দিতে হয়েছে সিকিউরিটি গার্ড এসে ভিডিওগুলো। কিন্তু এই যে রাজা তোতেনহাম এখানে লেখা আছে, টার্মস অফ তোতেম, এই যে ঢুকার সময় আমাকে কিন্তু একবার রেস্ট্রিকশন করে দিয়েছে, মানে না করার জন্য। তবে তার আগে আমি কিন্তু এরপরে কিন্তু কিছু ভিডিও করতে পেরেছিলাম। তোতেনহামের যে স্বর্ণ অলঙ্কার এখানে কিছু দেখতে পাচ্ছেন আপনারা, এই বাকি অংশটুকু এই জায়গায়। আসলে এগুলো ভিডিও রেস্ট্রিকশন হওয়ায় তেমন করতে পারিনি। এগুলো হচ্ছে বিভিন্ন রাজার যে নিদর্শনগুলো, তারা কিভাবে তাদের জীবনযাপন করতো তার কিছু ভাস্কর্য এখানে নিয়ে আসা হয়েছে। জাহাজ দিয়ে কিভাবে তারা এক জায়গা থেকে আরেক জায়গায়, যেহেতু এটা নীল নদের একটা এরিয়া, মিশর সবচেয়ে বড় একটা জায়গায় নীল নদ অবস্থিত, সেই ভাস্কর্যগুলো এই জায়গাতে রাখা হয়েছে। প্রতিটা ভাস্কর্য কিন্তু গ্লাসের ভিতরে কিন্তু সংরক্ষিত করা। অ্যাটলিস্ট যারা আসবেন আসলে চেষ্টা করবেন তোতেনহামের ওই জায়গাটা আসলে ভিজিট করে যেতে। এখানে কিন্তু আসলে ভিডিও করার মতো স্কোপ নেই, তারপরও যতটুকু পারছি এখানে দেখিয়েছি আপনাদেরকে। এখন আমরা আসলে ভিডিও শেষ প্রান্তে, আমরা এখন এক্সিট করার জন্য নিচে চলে আসতেছি। এখানে আর কিছু ভাস্কর্য দেখতে পারবেন, আর কিছু ভিডিও থাকতে পারে। ভিডিওটা কিন্তু দীর্ঘায়িত ছিল, প্রায় 45 মিনিটসের মতো। এটা সংক্ষেপ করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। বিশেষ করে তোতেনহামের যে স্বর্ণপত্র, যে স্বর্ণগুলো, এগুলো খুবই রেস্ট্রিকশন, দেখানো সো টাফ। তারপরও যতটুকু পেরেছি কভার করতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যাদের এই ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।